তোমাদের তো দেখানোই হয়নি যে ফুচকাগুলো ঠিক কতটা ক্রাঞ্চি হয়েছে। বুঝতে পার আমি ফুচকা বানিয়েছিলাম আজকের, আমি আর মা মিলে খাবো হচ্ছে যে সেই ফুচকাটা। চলো তাহলে তৈরি করি পুরোটা। প্রথমে 1 কাপ সুজি নেবো আর তাতে দেবো 1 কাপের একটু কম আটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে একদম উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। মাখা হয়ে গেলে ডোটাকে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা বাদে ডোটা দেখো পুরো সুজিটা ফুলে উঠেছে। এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো। এবার লেচিগুলোকে হাত দিয়ে গোলা পাকিয়ে এবার এটাকে বেলে নেবো ফুচকার আকারে। আমি একটু বড় বড় করেই বেলেছি। বেলা হয়ে গেলে তেলটাকে একদম গরম করে নেবো। বেশ ভালো গরম করেছি, না তো তেলটা ঠান্ডা থাকলে না ফুচকাটা তেল টেনে নেবে, তখন আর খেতে ভালো লাগবে না। সবকটা ফুচকা দেখো কত ভালোভাবে ফুলছে। এইভাবে সবকটাকে লাল লাল করে ভেজে তুলে নেবো। ভাজা হয়ে গেলে এইটাকে এবার আমি 1 ঘন্টার জন্য একটু রোদে দিয়ে দেবো। রোদে দিলে ফুচকাটা আরো বেশি মুচমুচে হবে। ততক্ষণে একটু মটর আর একটু আলু আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে এখানে একটু তেঁতুলও আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তারপরে প্রথমে আলু মাখাটা তৈরি করব, তাই সেদ্ধ আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। এতে দেব স্বাদ মতো নুন, দেব ভাজা মশলার গুঁড়ো, ধনে, জিরে, শুকনো লঙ্কা, বুট দেব আর কাঁচা ছোলা দেব। এবার একটু ধনেপাতা কুচি দেব। এবার সবকিছু ভালো করে মেখে নেব। আমাদের আলু মাখা রেডি। মা আলু মাখাটা তৈরি করে দিয়েছে, এবার আমরা টক জলটা তৈরি করব। প্রথমে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার তেঁতুলটাকে ভালো করে একটুখানি হাত দিয়ে ম্যাশ করে তেঁতুলের পাল্পটাকে এই বাটিটাতে নিয়ে নেবো আমি। এতে দেবো স্বাদ মতো নুন। জলটাকে চটপটা বানাবার জন্য একটু ভাজা মশলা দিয়ে দেবো। খানিকটা লেবুর রস দেবো। ধনেপাতা কুচিও দেবো। একটু গন্ধরাজ লেবু হলে ভালো হতো, কিন্তু আমার কাছে গন্ধরাজ লেবু নেই। আমার কাছে রয়েছে গন্ধরাজ লেবুর পাতা। তাই এখানে 2টো পাতা আমি একটু ছিঁড়ে আর জলটাতে দিয়ে দেবো। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেবো। তেঁতুলের কাতটা এখন মোটামুটি ভালোই ঘন রয়েছে। এবার পরিমাণ মতো এতে জল মিশিয়ে নেবো। ব্যাস আমাদের টক জল রেডি। এবার আমি আর মা মিলে খাবো। খেয়ে তোমাদের বলবো কেমন খেতে হয়েছে, ঠিক আছে? এসো। আমার কাছে রয়েছে বেশ কিছু শাল পাতা। এই শাল পাতাতেই খাবো। ফুচকা খাওয়ার মজা কিন্তু শাল পাতাতেই আছে। শাল পাতার বাটি হলে আরো ভালো হতো, কিন্তু আমরা এটাকেই একটু বাটির শেপ করে নিয়ে এতেই আমরা খাবো। এই যে তৈরি হয়ে গেছে। এবার এইটাতে আমরা ফুচকা খাবো। আমি এবার মাকে সব থেকে বড় ফুচকাটা দেবো, দেখি মা খেতে পারে কিনা। অল্প একটু আলু মাখা, আর টক জল। খেয়ে বলো কেমন হয়েছে। ভেঙে গেছে। ভালো হয়েছে? এবার আমার পালা। দাও এবার তাহলে তুমি বানিয়ে দাও আমাকে। না, ছোট হচ্ছে। আমরা ছোট বড় এ করে দিচ্ছ। এবার আমি দিচ্ছি আমার মেয়েকে, দেখি আমার মেয়ে কত বড় খেতে পারে। চলো দেখা যাক। তবে টক জলটা আমার খুব ভালো হয়েছে না? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে। চলো। আর একটা দিই। খাবো তো। তখন খুব ভালো হয়েছে। টক জলটা যা হয়েছে না মা, শুধু শুধুই খেয়ে ফেলা যাবে বলো। চলো আমরা তাহলে খাই। আজ তাহলে যাই, দেখা হবে কাল। বাই। টাটা করে দাও। ধরো ধরো ধরো, আর একটা ধরো। টাটা করে দাও। টাটা। টাটা।